গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর আমার ফেসবুক পেজের বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছে। এই যে আকাশ দেখা থেকে ঘন নীল আকাশের উপরে সাদা মেঘ যেন কেউ তুলে দিয়ে রেখে দিয়েছে। এদিকে আবার সূর্যি মামার দিকে এখনও পর্যন্ত আকাশটা হয়ে আছে, একটু কালচে হয়ে রয়েছে। গাছের ফুলগুলো সুন্দরভাবে ফুটে উঠছে প্রকৃতির নিয়মে। চলো আমরাও এইভাবে আমাদের নিয়মে চলতে থাকি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, পাশে থেকেও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখলে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর এই দেখে সকালবেলায় এই হনুমানগুলো প্রায় দিন আসে, এই আশেপাশে আম গাছগুলো রয়েছে না, এখানে এসে পাকা পাকা আমগুলো খাওয়ার জন্য বেশ আসে। আর দল বেঁধে আসে, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, কিছু গাছপালা নষ্ট করে দিয়ে ব্যাস দে দৌড়। তারপরে চলে এলাম নিচে মামার জন্য দুটো লুচি ভাজছে। এখন বাজে সকাল 6টা। সকাল 6টার সময় লুচি ভাজছি, কারণ ও টিফিনে আজকে লুচি নেবে বলেছে। তো আমারই শখ হয়েছে যে আজকে ওকে সুন্দর করে দুটো লুচি ভেজে দিই। সব দিনে তো কেক বিস্কিট এইসবগুলো দিই, তো আজকে নয় একটু অন্য রকম দিলাম। আর ওয়েদারটা খুব একটা যে গরম আছে আর খুব একটা ঠান্ডা সেরকম নয়, একদম মাঝামাঝি পর্যায়ে, তো অসুবিধা হবে না। সকালবেলায় দুটো দিয়ে দিলাম। চলো এবারে স্কুলের জন্য রেডি হওয়া যাক। মানে রেডি তো হয়ে গেছি, জামা কাপড় পরে একদম রেডি। একটা সমস্যা কী বলো তো, সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ আমি করছি, মেয়েকে রেডি করা, তাকে খাওয়ানো, ব্যাস রেডি করে দিয়েছি। বা আবার মেয়ে দুজনে চলে গেছে নিচে, মানে ওরা গিয়ে গাড়ির হর্ন বাজাচ্ছে, এসো এসো। কিন্তু আমি তো সমস্ত কাজ করে দরজা বন্ধ করে সমস্ত কিছু গুছিয়ে নিজে রেডি হয়ে তারপর নিচে যাব। মানে আমার কাজ মানে সেই একদম যন্ত্রের মতো তাড়াতাড়ি করতেই হয়। আমি বলেছি ওরা নিচ থেকে যতই রাখুক, আমি আমার সময়ের মতোই যাব। আর স্কুলে ঢুকতে গিয়ে সেই তো প্রায় দিনে একটু লেটও হয়ে যায়। কি করব, সব কিছু গুছিয়ে করতে গেলে অসুবিধা হয়ে যায়। আর মেয়ে তো একদম সকাল থেকে উঠে পড়ি, কিন্তু ওই যে একদম কি করবে, ঠিক স্কুল যাওয়ার মুখেই এত বদমাইশি শুরু করবে, তখনই যেন ওকে সেই যেন টানা হ্যাজরা করে রেডি করতে হয়, আর তাতেও বেশি রাগ হয়, আর ওই জন্য বেশি দেরি হয়ে যায়। চলো স্কুলের মধ্যে পৌঁছে দিয়েছি, দিয়ে একটুখানি এসেছি এখানে। এখন প্রায় বেজে গেছে 9টা। কেউ দেখলে বুঝবে যে 9টা বাজে, একদম রোদটা খুব একটা নেই, মেঘলা আকাশ। এই যে বাবু গেছে একটু কারেন্টের বিল দিতে, তো আমি একটু এখানে দাঁড়িয়ে রইলাম। তারপরে সোজা মেয়েকে নিয়ে ঘরে চলে এলাম। রান্না বান্না তো করতে হবে। এই যে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি আর আলুটা কেটে নিয়েছি। তারপরে এই যে উচ্ছে ছিল, আলু ছিল, আর দুটো চিংড়ি মাছ ছিল, তো সেগুলো দিয়ে একটুখানি চচ্চড়ি মতন করে নিয়েছি আর সয়াবিনের তরকারি করেছি। এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর এদিকটায় একটু ওল ছিল, ওলটাও ভাতে দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলায় ফিরে এসেছি। এই যে সকাল বিকেলবেলায় জলটা তুলতে হবে, সমস্ত জল গরমকালে একটু জল বেশিই লাগছে। তো দেখো জল ভরতে এসেও ওই হেই মামা পেছনে পেছনে এসছে। মুখটা দেখেছো, গাল হাঁ করে, আবার কপালে টিপও পড়েছে। আমি সিঁদুর পরছিলাম, তো ওকেও টিপ দিতে হবে, ও তো আর বোঝে না সিঁদুর জিনিসটা। ওই যে ওকে দিয়েছি। তারপরে এলাম ছাদের মধ্যে অনেক দিন ধরে ঝাড় দেওয়া হচ্ছিল না। আর এই যে গাছের পাতা নোংরা পড়ে ছাদটা একটু কেমন দেখতে লাগছিলো, তাই ভাবলাম যে আজকে একটুখানি ঝাড় দিয়ে ছাদটা পরিষ্কার করে নিই। ওদিকে মামা নিজের খেলায় ব্যস্ত, আর আকাশটা আজও মানে সেই সকাল থেকে ঘোলাটেই হয়ে রইল। সকালবেলাটা নীলচে মতন ছিল, কিন্তু খুব একটা চড়া রোদও ওঠেনি, আবার বৃষ্টিও হয়নি, একটু ঘোলাটে মতোই। মানে সন্ধ্যের দিকটা একটু হয়ে আসছে। যাই হোক, রাতের দিকে যদি একটু বৃষ্টি হয় তো একটু ভালো হয়, জানি না। আর এদিকে সূর্য মামা যেদিকে ওঠে, এই যে এদিকটায় মানে পূর্ব দিকে, এদিকটাও একদম পরিষ্কার আকাশ। এদিকে মামা দেখো জল নিয়ে খেলা, সারা উঠোনে বলছি সরি, আর ছাদের মধ্যে জল করে দিয়েছে। এদিকে ছাদের মধ্যে গাছগুলো থাকলে না ছাদটা বেশ মানে দেখতেও ভালো লাগে, নাহলে ফাঁকা ছাদ কেমন একটা ন্যাড়া ন্যাড়া লাগে। আসলে ছাদে এসেছিলাম এই যে এই সাইডটা একটু পরিষ্কার করার জন্য। এই যে এই দিকটায় প্রচুর ময়লা ছিল, তো এই জায়গায় গাছগুলো কেটে দিয়েছে, তো সেই কারণে একটু পরিষ্কার হয়েছে। তো সেই কারণে আমি পরিষ্কার একদম করে দিলাম ছাদটা, বেশ ভালো লাগলো। তারপর চলে এলাম নিচে। আজ সকালবেলায় দুপুরবেলার দিকে মানে একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলাতে ঘুগনি খাবো বলে, তো সেই কারণে একটু বিকালই আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর মামার জন্য দুটো লুচি ভেজে দেবো বলেছিলাম,
সকালবেলায় মেখেছিলাম, তো কিছুটা রয়ে গেছিলো, তো বলেছিলাম যে ওকেই ভেজে দেবো, আর আমরা এই ঘুগনি দিয়ে মুড়ি খাবো। তো আজকে রাতের মেনু এইরকম, এই যে ওকে করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? ছোট্ট মিনি একটা ব্লগ, অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।